স্যার, এই নিন চাবি। তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা ও দেখাশোনা করার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌরী এই বাড়ি ঝেড়ে পুঁছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে, চম্পা তাদের জন্য রান্নাবান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না, আমরাও কেউ রাতে থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়, এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরেই কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে স্যার, যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘণ্টাটা বেজে উঠবে, আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতেই তো পারছেন গ্রামাঞ্চল তো, সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘণ্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। কি হে, রাতে কি খাবে এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে। আরে অত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বলো কি খাবে? বেশি আর কি, লুচি আর পাঁঠার কষা মাংস আর একটু গা গরম করার পানীয়। কি হে, হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমিই নিয়ে আসব। ঠিক আছে, তাহলে এসো, আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন, আর যে ঘরে শোব তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছ তোমরা। রাজ, তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য বলে মনে হচ্ছে। তবেই বলো, তুমি তো আসতেই চাইছিলে না। তখন কি আর বুঝেছি, এ তো সুখ কপালে নাচছে। স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি, নিচে ডাইনিংয়ে খাবেন না এখানে দিয়ে যাব? নিচেই চলো, বিছানায় বসে কি আর খাওয়া যায়। চলুন। এটা কে খুলল? আমি। ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছ আমাদের জন্য। আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো, দরকার পড়লে তোমাকে পাবো তো। হ্যাঁ স্যার, পাবেন। আমি আসি তাহলে, শুভরাত্রি। বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাও করতে পারলে আরও আনন্দ পেতাম। কোনো দিন তো সামনে থেকে ওসব দেখার সুযোগ ঘটল না। এটা বেড়ে বলেছ, কিন্তু আগে বললে হতো, এখন আর কি হবে? আহা, ওই চম্পানাকে, ওই আসতে পারত আমাদের মনোরঞ্জন করতে। যা, লোডশেডিং। সুব্রত তো আগে বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে, না হলে ওকে দিয়ে 2-3টে মোম আনিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয়। কি হে, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় নয়। তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছ, জানতাম না। কিসের শব্দ ওটা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু আমি যে পাচ্ছি ঘুঙুরের শব্দ। কোথায়? ওই শোনো। কেউ আসছে নাকি? সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে?
কে আপনি? সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। ডেকেছ তো, তা কি নাচ দেখবে, কত্থক নাকি আধুনিক কিছু? তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকনি, কিন্তু তখন তো ডেকেছিলে, আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে, আর যাতে ভবিষ্যতেও একই সন্তানের দোহাই না দিতে পারি, তাই ওকে মেরেই দিলে। কি সব বলছো আজগুবি? আমরা তোমাকে চিনিই না। চেনো চেনো, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকেই হাপিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনও শরীরে বয়েই চলেছে। তাই তো এতদিন পরেও এ বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, এবার তো ছাড়া যায় না।